যে জঙ্গলে আজ রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শোনা যায়, হাজার বছর আগে সেই জঙ্গলের বুকেই দাঁড়িয়েছিল মানুষের গড়া বিশাল মন্দির, জনবসতি আর সভ্যতা। আজকে আমরা জানব সুন্দরবনের সেই রহস্যময় প্রাচীন মন্দিরগুলোর ইতিহাস সম্পর্কে। আমি তিশা আছি আপনাদের সাথে, দেখছেন মিস্ট্রবা। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। আজ এটি ঘন জঙ্গল, নদী আর বন্যপ্রাণীর জন্য বিখ্যাত। কিন্তু ইতিহাসবিদদের মতে বহু শতাব্দী আগে সুন্দরবনের অনেক এলাকায় মানুষের বসতি ছিল। প্রত্নতাত্ত্বিক গবেষণায় জানা যায় সুন্দরবনের বিভিন্ন স্থানে প্রাচীন মন্দির, ইটের স্থাপনা ও নগর সভ্যতার চিহ্ন পাওয়া গেছে। এসব প্রমাণ করে যে একসময় এই অঞ্চল শুধু জঙ্গল ছিল না, এখানে মানুষ বাস করত, ব্যবসা করত এবং ধর্মীয় স্থাপনাও নির্মাণ করেছিল। সুন্দরবনের সবচেয়ে আলোচিত রহস্যময় মন্দিরগুলোর একটি হলো জাতার দেউল। এটি ভারতের পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের কাছাকাছি অবস্থিত একটি প্রাচীন ইটের মন্দির। ইতিহাসবিদদের মতে এটি সম্ভবত 1100 বা 1200 শতাব্দীতে নির্মিত হয়েছিল। এই মন্দিরের উচ্চতা প্রায় 100 ফুটের কাছাকাছি। আশ্চর্যের বিষয় হলো এত বড় একটি স্থাপনা জঙ্গল আর জলাভূমির মাঝখানে কিভাবে তৈরি হয়েছিল তা এখনও অনেক গবেষকের আগ্রহের বিষয়। মন্দিরটির গায়ে কোনো স্পষ্ট শিলালিপি না থাকায় নিশ্চিতভাবে বলা কঠিন কে এটি তৈরি করেছিলেন। তবে অধিকাংশ গবেষক মনে করেন এটি হিন্দু শৈব বা বৈষ্ণব ধর্মের সঙ্গে সম্পর্কিত ছিল। আরেকটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান হলো নেতিদোপানি। এখানে প্রাচীন ইটের দেয়াল ও মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। নেতিদোপানি নিয়ে লোকমুখে নানা গল্প আছে। কেউ বলেন এখানে রাজাদের প্রাসাদ ছিল, কেউ বলেন এটি অভিশপ্ত জায়গা। কিন্তু প্রত্নতাত্ত্বিকদের মতে এটি সম্ভবত মধ্যযুগীয় বসতি অংশ ছিল। গবেষণায় ধারণা করা হয় 200 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে সুন্দরবনের কিছু অংশে স্থায়ী বসতি ছিল। তখন নদীপথে বাণিজ্য চলত এবং ছোট ছোট ধর্মীয় কেন্দ্র গড়ে উঠেছিল। কিন্তু ধীরে ধীরে নদীর গতিপথ পরিবর্তন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং লবণাক্ততা বৃদ্ধির কারণে সেই জলপথগুলো ধ্বংস হয়ে যায়। প্রকৃতি ধীরে ধীরে পুরো অঞ্চলকে আবার জঙ্গলে পরিণত করে। এ কারণেই সুন্দরবনের ভেতরে হঠাৎ প্রাচীন ইটের দেয়াল বা মন্দিরের ধ্বংসাবশেষ দেখা গেলে সেটি মানুষকে অবাক করে দেয়। কারণ আজকের ভয়ঙ্কর জঙ্গল একসময় মানুষের সভ্যতার অংশ ছিল, এই সত্য অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হয়। অনেক ইউটিউব ভিডিও বা লোককাহিনীতে সুন্দরবনের মন্দির নিয়ে অতিপ্রাকৃত গল্প বলা হয়, যেমন রাতে অদ্ভুত শব্দ শোনা যায়, গুপ্তধন লুকানো আছে বা অভিশপ্ত স্থান। কিন্তু এসব দাবি নির্ভরযোগ্য ঐতিহাসিক বা বৈজ্ঞানিক প্রমাণ নেই। বাস্তব সত্য আরও বেশি অবাক করার মতো। ভাবুন তো, যে জায়গায় আজ বাঘ ঘুরে বেড়ায়, একসময় সেখানে মানুষ প্রার্থনা করত, বাজার বসত, নদীপথে জাহাজ চলত। ইতিহাসবিদদের মতে সুন্দরবনের প্রাচীন বসতিগুলো হারিয়ে যাওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ ছিল প্রকৃতির পরিবর্তন। নদীর গতিপথ বদলে গেলে পুরো শহর বা গ্রাম ধ্বংস হয়ে যেত। আবার ঘূর্ণিঝড় ও বন্যাও ছিল বড় কারণ। আজও গবেষকরা সুন্দরবনের গভীরে নতুন নতুন প্রত্নতাত্ত্বিক নিদর্শন খুঁজে পান। ফলে ধারণা করা হয় এখনও অনেক ইতিহাস মাটির নিচে লুকিয়ে আছে। সুন্দরবনের রহস্য আসলে ভূত বা অলৌকিক শক্তির গল্প নয়। এর আসল রহস্য হলো এক হারিয়ে যাওয়া সভ্যতার ইতিহাস, যাকে ধীরে ধীরে গ্রাস করছে প্রকৃতি। আর হয়তো এই কারণেই সুন্দরবনের গভীরে দাঁড়িয়ে থাকা সেই ভাঙা মন্দিরগুলো আজও মানুষকে ভাবায় কত শত বছর আগে এখানে কারা ছিল, কেমন ছিল তাদের জীবন, আর কিভাবে পুরো সভ্যতা একদিন জঙ্গলের ভেতরে হারিয়ে গেল। এরকম আরও রোমাঞ্চকর ভিডিও দেখতে মিস্ট্রবার সাথেই থাকুন।